নমস্কার বন্ধুরা, সঞ্চয় পাঠশালা ইউটিউব চ্যানেলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনিও যদি ইপিএফওর মেম্বার হয়ে থাকেন তাহলে আপনিও নিশ্চয়ই একজন গভর্নমেন্ট বা একজন প্রাইভেট কোম্পানিতে এমপ্লয়ি আছেন এবং আপনার প্রত্যেক মাসের স্যালারির থেকে ন্যূনতম কিছু একটা টাকা আপনার প্রত্যেক মাসে কেটে আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে। এবার আপনি জানতে পারছেন না পিএফ অ্যাকাউন্টে কত টাকা কি জমেছে, কত টাকা কি ইন্টারেস্ট হচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্টে। পিএফ অ্যাকাউন্টের নাম্বার কি আপনি জানেন না। পিএফ অ্যাকাউন্টের নাম্বার মানে হচ্ছে ইউএএন নাম্বার। ইউএন মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এই একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েই কিন্তু আপনি জানতে পারবেন বিগত আপনি প্রিভিয়াসলি যত কোম্পানিতেই চাকরি করুন না কেন, প্রত্যেক কোম্পানি থেকে কত টাকা আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে, কত টাকা ইন্টারেস্ট হয়েছে, মোটামুটি উইথড্রল থেকে শুরু করে সব কিছু কিন্তু এই পিএফ অ্যাকাউন্টের নাম্বার থেকেই কিন্তু আপনি করতে পারবেন। তো আজকে ভিডিওতে প্রথমত আমরা জানবো ইউএন নাম্বারটা কীভাবে বার করতে হয়। দ্বিতীয় আমরা জানবো এই ইউএন নাম্বার দিয়ে ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে কীভাবে লগ ইন করতে হয়। তৃতীয় নাম্বার আমরা জানবো গভর্নমেন্ট ওয়েবসাইটে লগ ইন করার পরে কীভাবে আমরা আমাদের প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে পারি, যেহেতু আমরা পিএফ অ্যাকাউন্টে টাকাও তুলতে পারি কীভাবে, সেটাও আমরা মোটামুটি আজকের এই সিঙ্গেল ভিডিওতে জানার চেষ্টা করব। চলুন তাহলে তাড়াতাড়ি আজকের এপিসোডটা আমরা শুরু করি। তো প্রথমে আমাদের ইউএন নাম্বার বা পিএফ নাম্বার জানার জন্য প্রথমে আমাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ এই যে efindia.gov.in ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা সার্ভিসেস নামে একটা অপশান দেখতে পারবো। তো সার্ভিসেস অপশানে ক্লিক করার পরে আমাদের নিচের অপশানে ক্লিক করতে হবে ফর এমপ্লয়িজ অপশানে ক্লিক করতে হবে। তো এমপ্লয়িজ অপশানে ক্লিক করার পরে আমরা এখানে অনেক রকম অপশান দেখতে পারবো, অনেক রকম সার্ভিসেস দেখতে পারবো। তো আমাদের মেইন কাজ কিন্তু সার্ভিসেস অপশানের মধ্যেই হবে। তো সার্ভিস অপশানের মধ্যে কি আমাদের দ্বিতীয় নাম্বার অপশান দেখতে পাচ্ছ মেম্বার ইউএএন /অনলাইন সার্ভিসেস, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আমরা কিন্তু এমপ্লয়ীদের জন্য একটা অফিসিয়াল যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে একটা সাবডোমেনে, সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো এখানে একটুখানি নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ ইওর ইউএন, নো ইওর ইউএন। তো অ্যাক্টিভ ইওর ইউএন করতে গেলে অনেকটা লং প্রসেস, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আমি তোমাদের প্রথম দেখাই যে কীভাবে তোমরা ইউএন নাম্বারটা খুঁজে পাবে। ইউএন নাম্বার হলেই তো তোমরা অ্যাক্টিভ করবে, তাই না? তো প্রথম তো ইউএন নাম্বার হওয়া দরকার। তো নো ইওর ইউএএন নাম্বারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলবে। এখানে লক্ষ্য রাখবে এখানে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারের লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটাই তোমাদের এন্টার করতে হবে। তো আমি জাস্ট এন্টার করে দিই। আচ্ছা, এন্টার করে দেওয়ার পরে এবারে ক্যাপচাটা এখানে দিতে হবে। আচ্ছা ক্যাপচা দেওয়ার পরে এখানে আমরা কী করবো, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আচ্ছা, রিকোয়েস্ট ওটিপি চলে গেছে, ওটিপি চলে এসছে। এখানে আমরা এবার ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি চলে এসছে, ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার আমরা আবার এই ক্যাপচা ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা একবার দিয়ে দিই। আচ্ছা, ক্যাপচা বসিয়ে দিয়েছি, এবার ভ্যালিডেট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। আচ্ছা, ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে আমাদের ফুল নেম দিতে বলছে, ফুল নেমটা দিয়ে দেবো। ফুল নেমটা দেওয়ার পরে এখানে বলছে ডেট অফ বার্থ এন্টার করতে। তো ডেট অফ বার্থটা তোমাদের যেটা হবে সেটা তোমরা দিয়ে দাও। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে এন্টার করব। এবার আমাদের এখানে সিলেক্ট করতে বলছে প্যান কার্ড, মেম্বার আইডি বা আধার। তোমাদের কাছে আধার বা প্যান কার্ড থাকলেই তোমরা বের করতে পারবে, মেম্বার আইডি না থাকলেও কোনো বিষয় না, তোমরা এখানে আধার নাম্বারটা দেবে। আচ্ছা, আধার নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচাটা ফিল আপ করবে। আচ্ছা, ক্যাপচা ফিল আপ করার পরে শো মাই ইউএন এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার এখানে আমার ইউএন নাম্বারটা শো করে দিয়েছে, আর তোমাদেরও কিন্তু ইউএন নাম্বারটা শো করে দেবে। আচ্ছা চলো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আমরা জেনে নিই যে এই ইউএন নাম্বার দিয়ে আমরা ওয়েবসাইটে লগ ইন কীভাবে করবো, আর তারপরে প্যান কার্ড হয়ে গেল, আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, এগুলো আমরা চেঞ্জ হবো কীভাবে করবো, আর কোন কোম্পানি থেকে কত টাকা কি এসে সেগুলো কীভাবে দেখবো। আচ্ছা, তোমরা ওকে করে দিয়েছি। এবার আমরা ওয়েবসাইটে ব্যাক করে যাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এখানে ইউএন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলছে। এবার যদি তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও, ফরগেট পাসওয়ার্ড করে নেবে। ফরগেট পাসওয়ার্ড করার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। এবার তোমাদের ইউএন নাম্বার যেটা তোমাদের দেখালাম কীভাবে বের করতে হয় তোমরা তো দেখে নিয়েছো। ইউএন নাম্বার দেবে, নেম দেবে, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার দিয়ে আধার ওটিপি আসবে। আধার ওটিপি দিয়ে কিন্তু তোমরা যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা কিন্তু নতুন করে জেনারেট করতে পারবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এইখানে একটা বিষয় লক্ষ্য রাখা যে তোমাদের যদি ইউএন নাম্বার অ্যাক্টিভই না থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ডও আসবে না।
কীভাবে অ্যাক্টিভ করবে আবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এবার আমার ইউএন নাম্বার যেহেতু অ্যাক্টিভ রয়েছে সেজন্য আমি তোমাদের ওটা দেখাচ্ছি না, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ ওটা অনেকটা লং প্রসেস। ওয়েবসাইটে ইউএন নাম্বার অ্যাক্টিভ করলে অনেক সময় অ্যাক্টিভ হয় না। এখানে অপশন তো রয়েছে অ্যাক্টিভ ইউএনে ক্লিক করার পরে এখানে তোমার ইউএন নাম্বার দেবে, আধার কার্ডের নাম্বার দেবে, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ক্যাপচা কোড দিয়ে তোমার আধার কার্ডের ফোন নাম্বার সঙ্গে একটা যা লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে তোমাদের মোটামুটি এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল, কিন্তু এইভাবে অ্যাক্টিভ হয় না অনেক সময়। অ্যাক্টিভ করার জন্য তোমাদের কিন্তু উমঙ্গ যে সরকারের একটা অ্যাপ্লিকেশান আছে উমঙ্গ ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু ওখান থেকে অ্যাক্টিভ করতে হবে। আর আধারের একটা অ্যাপ আছে আধার ফেস আরডি নামে, এই দুটো অ্যাপ তোমাদের লাগবে ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করার জন্য। তো যাদের ইউএন নাম্বার অ্যাক্টিভ নেই কমেন্টে জানাও, আমি কিন্তু কীভাবে ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করতে হয় আমি তোমাদের মোটামুটি ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তো আমি আপাতত ধরে নিই তোমাদের ইউএন নাম্বারটা তোমরা এখান থেকে পেয়ে গেছো আর তোমাদের ইউএন নাম্বারটা অ্যাক্টিভ আছে। তাহলে কীভাবে লগ ইন করবে, যেরকম বললাম ফরগেট পাসওয়ার্ড কীভাবে করবে বলে দিলাম, তো আমি আমারটা একবার লগ ইন করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ইউএন নাম্বারটা বসিয়ে দিয়েছি, এবার আমাদের পাসওয়ার্ডটাও আমরা বসিয়ে দিই। দেখো যেহেতু আমার পাসওয়ার্ড ছিল সেখানে পাসওয়ার্ড ফরগেট করার দরকার পড়েনি। এবার আমি এখানে সাইন ইনে ক্লিক করে দেবো। আচ্ছা, সাইন ইনে ক্লিক করার পরে এখানে আমাদের যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে ফোন নাম্বারে ওটিপি আসবে। এবার অনেকের ফোন নাম্বার চেঞ্জ করতে হয়, তো তোমরা জানো আধারের ফোন নাম্বার দিয়েই প্রথমত থাকে, তো তারপরে ফোন নাম্বার চেঞ্জ করতে হলে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি কীভাবে ফোন নাম্বারটা চেঞ্জ করবে। তো আমি এখানে ওটিপিটা চলে এসছে ফোনে, ওটিপিটা বসিয়ে দিই। আচ্ছা, ওটিপি বসিয়ে দিয়েছি, এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার পিএফের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে গেছে। এখানে দেখাচ্ছে ই নমিনেশন অ্যাড করতে, তো ই নমিনেশন আমি পরে অ্যাড করে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এখানে ইউএন নাম্বার দেখাচ্ছে, আমার ফুল নেম, ডেট অফ বার্থ, মেল, প্রোফাইল ইনফরমেশানে যদি ক্লিক করি তাহলে এখানে কী কী ভেরিফাই করা আছে। আধার ভেরিফাইড করা আছে, ডেমোগ্রাফিক যেটা তোমাদের বললাম যে তোমার ইউএন নাম্বার অ্যাক্টিভ করার জন্য তোমরা উমঙ্গ যে অ্যাপ্লিকেশনটা আছে আর আধার ফেস আরডি নামে একটা অ্যাপ আছে, এই দুটো অ্যাপ ইনস্টল করে ফোনে ইনস্টল করে তোমার ফেস ভেরিফিকেশন করে তোমরা কিন্তু ডেমোগ্রাফিকও কিন্তু ভেরিফাই করাতে পারো। মোটামুটি ওটা হচ্ছে তোমার ইউএন নাম্বার যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা অ্যাক্টিভ না থাকে তাহলে ওটা অ্যাক্টিভ করার একটা প্রসেস। তো মোটামুটি কমেন্টে জানাও কাদের ইউএন নাম্বার অ্যাক্টিভ নেই, তাদের জন্য কিন্তু আমি মোটামুটি একটা ফুল ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ প্যান নাম্বার আপডেট নেই। এবার প্যান কীভাবে আপডেট করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপডেট নেই, টাকা তোলার জন্য তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপডেট করতে হয়, ইমেল আপডেট করতে হয়, সেগুলো কীভাবে আপডেট করবো। দেখতে পাচ্ছ এখানে পাশে একটা অপশান আছে এডিটের, তো এডিটে যদি ক্লিক করি তাহলে অন্য একটা পেজে নিয়ে যাবে। এবার এই পেজে গিয়ে আমাদের মেম্বার দেখতে পাচ্ছ আমি কোন কোম্পানিতে আগে কাজ করেছি সেটা এখানে শো করছে। আমি যদি সেখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে গেট ডিটেলস করলে কিন্তু ডিটেলস ওখানে চলে আসবে। আচ্ছা, একটুখানি সময় নেবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু পুরোপুরি আমাদের ডিটেলস চলে এসছে। যে ফর্মটা ফিল আপ হয়েছিল কোম্পানিতে জয়েনিংয়ের সময় পুরোপুরি সেই ফর্মটা কিন্তু চলে আসবে, এবং কবে কোম্পানি থেকে আমি লিভ করেছি দেখতে পাচ্ছি এখানে কোম্পানি থেকে লিভ করার ডেটও কিন্তু মোটামুটি এখানে দেখাচ্ছে, সব কিছু কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এবার যদি বলি আধার তো অ্যাড আছে, প্যান কার্ড কীভাবে অ্যাড করবে, ম্যানেজে যাও, কেওয়াইসি অপশানে যাও, কেওয়াইসি অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক, প্যান আর পাসপোর্ট তিনটে কিন্তু অ্যাড করতে পারবে। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ব্যাঙ্কের ওপরে ক্লিক করো, ব্যাঙ্কের ওপরে ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দাও, এখানে সেভে বাটনে ক্লিক করো, অ্যাড হয়ে যাবে। প্যান কার্ডে ক্লিক করার জন্য প্যান কার্ড অ্যাড করার জন্য প্যান কার্ডে ক্লিক করো, এখানে ফুল নেমটা চলে আসবে। এবার যে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ড এখানে বসাও, যেরকম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যান কার্ডটা আপডেট করে। আচ্ছা, প্যান কার্ড আমরা বসিয়ে দিয়েছি, এবার কনসেন্টে ক্লিক করে এবার আমরা সেভ করব। সেভ করার পরে দেখতে পাচ্ছ একটা ওটিপি আসবে, এখানে ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের প্যান কার্ড নাম্বারটাও কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছ। এবার সাবমিটে ক্লিক করব আর আমাদের যে প্যান কার্ড নাম্বারটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে কেওয়াইসি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, তো মোটামুটি পিএফ ডিপার্টমেন্ট থেকে এখানে হচ্ছে অ্যাপ্রুভাল দেবে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে গেলেই কিন্তু এখানে অ্যাপ্রুভে কারেন্ট অ্যাক্টিভ কেওয়াইসির মধ্যে এখানে চলে আসবে, ঠিক আছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেমও তোমাদের দেখালাম, মোটামুটি সবই সেম আছে।
এবার তোমরা দেখতে চাও কোন কোন কোম্পানি থেকে তোমরা কত কত টাকা পেয়েছো, সেগুলো দেখার জন্য মোটামুটি তোমরা ভিউতে গিয়ে সার্ভিস হিস্ট্রি থেকে দেখতে পারো, পাসবুকে গিয়ে দেখতে পারো। সার্ভিস হিস্ট্রি গিয়ে দেখলে তোমরা কোন কোন কোম্পানিতে এটাকে কাজ করেছো, সেই কোম্পানি থেকে কবে তোমরা রিজাইন করেছো, অন্য কোম্পানিতে কতদিন আগে গেছো, কবে কী ডেটে গেছো, কত কত পিএফ টিএফ ঢুকেছে, সেগুলো সব দেখতে পারবে। আর পাসবুকে ক্লিক করলে মোটামুটি তোমাদের কত কী টাকা আছে অ্যাকাউন্টে সেগুলো দেখতে পারবে। মোটামুটি ক্লেম সব কিছুই কিন্তু তোমরা অনলাইন সার্ভিসের মধ্যে ক্লেম ফর্ম দেখতে পাচ্ছ, ফর্ম নাম্বার 31, 19, 10C অ্যান্ড 10D দেখতে পাচ্ছ। এই 4টে ফর্ম আছে, এই 4টে ফর্ম ফিল আপ করে কিন্তু ক্লেমও কিন্তু করতে পারবে। মোটামুটি আজকের ভিডিও এইটুকুই ছিল, কীভাবে তোমরা ইউএন নাম্বার রিকভারি করতে পারবে, এছাড়া লগ ইন কীভাবে করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড কীভাবে অ্যাড করবে। মোটামুটি আজকের এই শর্ট ভিডিও ছিল। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু আমি অ্যাক্টিভেশনে ভিডিও করছি না। কমেন্টে জানাও, যাদের দরকার পড়বে তাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো যে ইউএন আমরা ফার্স্ট টাইম যারা ইউএনে আসে তারা কীভাবে ফেস আইডি রেকগনিশন করে কীভাবে আমরা ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করতে পারি।